আসসালামু আলাইকুম। হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। স্পোকেন ইংলিশ ফুল কোর্সের আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস। সো গত 5টি ক্লাসে আমি কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে আলোচনা করেছি বি ভার্ব নিয়ে, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি বি ভার্ব দিয়ে কিভাবে কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয়, অবস্থা এবং অবস্থান প্রকাশ করা যায়। এবং আমি আরো একটি কথা উল্লেখ করেছিলাম, বি ভার্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভার্ব। আপনি যদি এই ভার্বের সবগুলো ব্যবহার শিখতে পারেন, তাহলে আপনি কিন্তু অনেকগুলো ইংরেজি সেন্টেন্স প্যাটার্ন শিখতে পারবেন। এবং আপনাকে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, আপনি যত বেশি ইংরেজি সেন্টেন্সের প্যাটার্ন শিখতে পারবেন, আপনি তত বেশি ইংরেজি বাক্যর অর্থ বুঝতে সক্ষম হবেন। সো আজকের ক্লাসটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকের ক্লাসেও আমি আপনাদেরকে দেখাবো বি ভার্ব ব্যবহার করে কিভাবে আপনি কোনো ব্যক্তির দক্ষতা প্রকাশ করতে পারেন। এবং বি ভার্বের যতগুলো সম্ভাব্য ব্যবহার ইংরেজি গ্রামারে রয়েছে, তার অলমোস্ট সবগুলো ব্যবহারই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমার এই স্পোকেন ইংলিশ ফুল কোর্সে। সো আপনি যদি আমার গত ক্লাসগুলো না দেখে থাকেন, তাহলে আগে আপনি ওই ক্লাসগুলো দেখে আসুন, তাহলে আজকের ক্লাসের আলোচনাগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। কেউ কোনো কিছুতে দক্ষ, সো সেই দক্ষতা কিন্তু আমরা খুব সহজেই একটি ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি। গুডের এই ফ্রেজটির অর্থ হচ্ছে দক্ষ। সো আপনি যদি আপনার কাজের দক্ষতাগুলো প্রকাশ করতে চান, তাহলে আপনাকে এই ফ্রেজের সাহায্য নিয়েই দক্ষতাগুলো প্রকাশ করতে হবে। ধরুন আপনি বিশেষ কোনো কাজে দক্ষ। আমরা প্রতিটি মানুষই কোনো না কোনো কাজে দক্ষ হয়ে থাকি। সো আমরা সেই দক্ষতাগুলো কিভাবে প্রকাশ করতে পারি, সেই জন্য আমরা গুডেটের ব্যবহার করে খুব সহজেই আমাদের দক্ষতাগুলো প্রকাশ করতে পারি। যেমন আমার মা রান্নায় দক্ষ। সো আমি এখন এখানে বলতে পারি মাই মাদার ইজ গুড এট কুকিং। ধরুন আপনি সাঁতার কাটায় অনেক দক্ষ। সো আপনি এখানে বলতে পারেন আই এম গুড এট সুইমিং। এখন আমি বলতে চাচ্ছি দুর্জয় সমস্যার সমাধান করতে দক্ষ। সো এইটাকে আমরা কিভাবে বলবো? এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, দুর্জয় ইজ গুড এট সলভিং প্রবলেম। ধরুন কেউ টাইপিং এ দক্ষ, সো সেই ক্ষেত্রে আমরা তার নাম নিয়ে উল্লেখ করে বলতে পারি। ধরুন হাসান টাইপিং এ দক্ষ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হাসান ইজ গুড এট টাইপিং। বিষয়গুলোকে আরো একটু ভালো করে বোঝানোর জন্য আমি প্রতিটি পার্সন দিয়ে প্রতিটি সেন্টেন্সকে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে পরিবর্তন করে তাদের বাংলা অর্থ সহ উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখালাম। আই এম গুড এট, আমি দক্ষ। আই এম গুড এট সলভিং প্রবলেমস, আমি সমস্যার সমাধান করতে দক্ষ। আই ওয়াজ গুড এট সলভিং প্রবলেমস, আমি সমস্যার সমাধান করতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট সলভিং প্রবলেমস, আমি সমস্যার সমাধান করতে দক্ষ হব। আই এম গুড এট প্লেইং দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাতে দক্ষ। আই ওয়াজ গুড এট প্লেইং দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট প্লেইং দ্য পিয়ানো, আমি পিয়ানো বাজাতে দক্ষ হব। আই এম গুড এট বেকিং কুকিজ, আমি কুকি বেক করতে দক্ষ। আই ওয়াজ গুড এট বেকিং কুকিজ, আমি কুকি বেক করতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট বেকিং কুকিজ, আমি কুকি বেক করতে দক্ষ হব। আই এম গুড এট লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, আমি নতুন ভাষা শিখতে দক্ষ। আই ওয়াজ গুড এট লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, আমি নতুন ভাষা শিখতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, আমি নতুন ভাষা শিখতে দক্ষ হব। আই এম গুড এট টেইলিং জোকস, আমি কৌতুক বলায় দক্ষ। আই ওয়াজ গুড এট টেইলিং জোকস, আমি কৌতুক বলায় দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট টেইলিং জোকস, আমি কৌতুক বলায় দক্ষ হব। আই এম গুড এট অর্গানাইজিং ইভেন্টস, আমি অনুষ্ঠান আয়োজন করতে দক্ষ। আই ওয়াজ গুড এট অর্গানাইজিং ইভেন্টস, আমি অনুষ্ঠান আয়োজন করতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট অর্গানাইজিং ইভেন্টস, আমি অনুষ্ঠান আয়োজন করতে দক্ষ হব। আই এম গুড এট প্লেইং চেস, আমি দাবা খেলতে দক্ষ। আই ওয়াজ গুড এট প্লেইং চেস, আমি দাবা খেলতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট প্লেইং চেস, আমি দাবা খেলতে দক্ষ হব। আই এম গুড এট গার্ডেনিং, আমি বাগান করতে দক্ষ। আই ওয়াজ গুড এট গার্ডেনিং, আমি বাগান করতে দক্ষ ছিলাম। আই উইল বি গুড এট গার্ডেনিং, আমি বাগান করতে দক্ষ হব। উই আর গুড এট, আমরা দক্ষ। উই আর গুড এট টিম ওয়ার্ক, আমরা দলগত কাজ করতে দক্ষ। উই ওয়ার গুড এট টিম ওয়ার্ক, আমরা দলগত কাজ করতে দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট টিম ওয়ার্ক, আমরা দলগত কাজ করতে দক্ষ হব। উই আর গুড এট প্ল্যানিং ট্রিপস, আমরা ভ্রমণ পরিকল্পনা করতে দক্ষ। উই ওয়ার গুড এট প্ল্যানিং ট্রিপস, আমরা ভ্রমণ পরিকল্পনা করতে দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট প্ল্যানিং ট্রিপস, আমরা
ভ্রমণ পরিকল্পনা করতে দক্ষ হব। উই আর গুড এট ডেকোরেটিং রুমস। আমরা ঘর সাজাতে দক্ষ। উই ওয়ার গুড এট ডেকোরেটিং রুমস। আমরা ঘর সাজাতে দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট ডেকোরেটিং রুমস। আমরা রুম সাজাতে দক্ষ হব। উই আর গুড এট হোস্টিং পার্টিস। আমরা পার্টি আয়োজন করতে দক্ষ। উই ওয়ার গুড এট হোস্টিং পার্টিস। আমরা পার্টি আয়োজন করতে দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট হোস্টিং পার্টিস। আমরা পার্টি আয়োজন করতে দক্ষ হব। উই আর গুড এট প্লেয়িং স্পোর্টস। আমরা খেলাধুলা করতে দক্ষ। উই ওয়ার গুড এট প্লেয়িং স্পোর্টস। আমরা খেলাধুলা খেলতে দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট প্লেয়িং স্পোর্টস। আমরা খেলাধুলা খেলতে দক্ষ হব। উই আর গুড এট কুকিং টুগেদার। আমরা একসাথে রান্না করতে দক্ষ। উই ওয়ার গুড এট কুকিং টুগেদার। আমরা একসাথে রান্না করায় দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট কুকিং টুগেদার। আমরা একসাথে রান্না করতে দক্ষ হব। উই আর গুড এট সলভিং পাজলস। আমরা ধাঁধা সমাধান করতে দক্ষ। উই উইল বি গুড এট সলভিং পাজলস। আমরা ধাঁধা সমাধান করতে দক্ষ হব। উই আর গুড এট সিঙ্গিং ইন হারমোনি। আমরা সুরেলা গান গাইতে দক্ষ। উই ওয়ার গুড এট সিঙ্গিং ইন হারমোনি। আমরা সুরেলা গান গাইতে দক্ষ ছিলাম। উই উইল বি গুড এট সিঙ্গিং ইন হারমোনি। আমরা সুরেলা গান গাইতে দক্ষ হব। ইউ আর গুড এট। তুমি দক্ষ। ইউ আর গুড এট ফিক্সিং থিংস। তুমি জিনিসপত্র ঠিক করতে দক্ষ। ইউ ওয়ার গুড এট ফিক্সিং থিংস। তুমি জিনিসপত্র ঠিক করতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট ফিক্সিং থিংস। তুমি জিনিসপত্র ঠিক করতে দক্ষ হবে। ইউ আর গুড এট মেকিং ডিসিশনস। তুমি সিদ্ধান্ত নিতে দক্ষ। ইউ ওয়ার গুড এট মেকিং ডিসিশনস। তুমি সিদ্ধান্ত নিতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট মেকিং ডিসিশনস। তুমি সিদ্ধান্ত নিতে দক্ষ হবে। ইউ আর গুড এট লিসনিং। তুমি শোনায় দক্ষ। ইউ ওয়ার গুড এট লিসনিং। তুমি শোনায় দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট লিসনিং। তুমি শোনায় দক্ষ হবে। ইউ আর গুড এট টিচিং। তুমি পড়াতে দক্ষ। ইউ ওয়ার গুড এট টিচিং। তুমি পড়াতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট টিচিং। তুমি পড়াতে দক্ষ হবে। ইউ আর গুড এট প্লেয়িং দ্য ভায়োলিন। তুমি বেহালা বাজাতে দক্ষ। ইউ ওয়ার গুড এট প্লেয়িং দ্য ভায়োলিন। তুমি বেহালা বাজাতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট প্লেয়িং দ্য ভায়োলিন। তুমি বেহালা বাজাতে দক্ষ হবে। ইউ আর গুড এট ড্রয়িং। তুমি আঁকতে দক্ষ। ইউ ওয়ার গুড এট ড্রয়িং। তুমি আঁকতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট ড্রয়িং। তুমি আঁকতে দক্ষ হবে। ইউ আর গুড এট ড্যান্সিং। তুমি নাচতে দক্ষ। ইউ ওয়ার গুড এট ড্যান্সিং। তুমি নাচতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট ড্যান্সিং। তুমি নাচতে দক্ষ হবে। ইউ আর গুড এট রাইটিং এসেস। তুমি প্রবন্ধ লিখতে দক্ষ। ইউ ওয়ার গুড এট রাইটিং এসেস। তুমি প্রবন্ধ লিখতে দক্ষ ছিলে। ইউ উইল বি গুড এট রাইটিং এসেস। তুমি প্রবন্ধ লিখতে দক্ষ হবে। দে আর গুড এট। তারা দক্ষ। দে আর গুড এট ডিজাইনিং ওয়েবসাইটস। তারা ওয়েবসাইট ডিজাইন করতে দক্ষ। দে ওয়ার গুড এট ডিজাইনিং ওয়েবসাইটস। তারা ওয়েবসাইট ডিজাইন করতে দক্ষ ছিল। দে উইল বি গুড এট ডিজাইনিং ওয়েবসাইটস। তারা ওয়েবসাইট ডিজাইন করতে দক্ষ হবে। দে আর গুড এট পেইন্টিং মিউরালস। তার বড় দেয়ালে চিত্র আঁকতে দক্ষ। দে ওয়ার গুড এট পেইন্টিং মিউরালস। তার বড় দেয়ালে চিত্র আঁকতে দক্ষ ছিল। দে উইল বি গুড এট পেইন্টিং মুরালস। তার বড় দেয়ালে চিত্র আঁকতে দক্ষ হবে। দে আর গুড এট অর্গানাইজিং ফাইলস। তারা ফাইল ব্যবস্থা করতে দক্ষ। দে ওয়ার গুড এট অর্গানাইজিং ফাইলস। তারা ফাইল ব্যবস্থা করতে দক্ষ ছিল। দে উইল বি গুড এট অর্গানাইজিং ফাইল। তারা ফাইল ব্যবস্থা করতে দক্ষ হবে। দে আর গুড এট কন্ডাক্টিং রিসার্চ। তারা গবেষণা পরিচালনা করতে দক্ষ। দে ওয়ার গুড এট কন্ডাক্টিং রিসার্চ। তারা গবেষণা পরিচালনা করতে দক্ষ ছিল। দে উইল বি গুড এট কন্ডাক্টিং রিসার্চ। তারা গবেষণা পরিচালনা করতে দক্ষ হবে। দে আর গুড এট স্টোরি টেলিং। তারা গল্প বলতে দক্ষ। দে ওয়ার গুড এট স্টোরি টেলিং। তারা গল্প বলতে দক্ষ ছিল। দে উইল বি গুড এট স্টোরি টেলিং। তারা গল্প বলতে দক্ষ হবে। দে আর গুড এট ভলেন্টিয়ারিং। তারা স্বেচ্ছাসেবায় দক্ষ। দে ওয়ার গুড এট ভলেন্টিয়ারিং। তারা স্বেচ্ছাসেবায় দক্ষ ছিল। দে উইল বি গুড এট ভলেন্টিয়ারিং। তারা স্বেচ্ছাসেবায় দক্ষ হবে। দে আর গুড এট সিঙ্গিং। তারা গান গাইতে দক্ষ। দে ওয়ার গুড এট সিঙ্গিং। তারা গান গাইতে দক্ষ ছিল। দে উইল বি গুড এট সিঙ্গিং। তারা গান গাইতে দক্ষ হবে। দে আর গুড এট ম্যানেজিং প্রজেক্টস। তারা প্রকল্প পরিচালনায় দক্ষ। দে ওয়ার গুড এট ম্যানেজিং প্রজেক্টস। তারা প্রকল্প পরিচালনায় দক্ষ ছিল। দে উইল বি গুড এট ম্যানেজিং প্রজেক্টস। তারা প্রকল্প পরিচালনায় দক্ষ হবে। হি ইজ গুড এট। সে দক্ষ। হি ইজ গুড এট প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলায় দক্ষ। হি ওয়াজ গুড এট প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলায় দক্ষ ছিল। হি উইল বি গুড এট প্লেয়িং ফুটবল। সে ফুটবল খেলায় দক্ষ হবে। হি ইজ গুড এট ফিক্সিং কার্স। সে গাড়ি মেরামত করতে দক্ষ।
হি ওয়াজ গুড এট ফিক্সিং কার্স, সে গাড়ি মেরামত করতে দক্ষ ছিল। হি উইল বি গুড এট ফিক্সিং কার্স, সে গাড়ি মেরামত করতে দক্ষ হবে। হি ইজ গুড এট কোডিং, সে কোডিং করতে দক্ষ। হি ওয়াজ গুড এট কোডিং, সে কোডিং করতে দক্ষ ছিল। হি উইল বি গুড এট কোডিং, সে কোডিং করতে দক্ষ হবে। হি ইজ গুড এট পাবলিক স্পিকিং, সে বক্তৃতা দিতে দক্ষ। হি ওয়াজ গুড এট পাবলিক স্পিকিং, সে বক্তৃতা দিতে দক্ষ ছিল। হি উইল বি গুড এট পাবলিক স্পিকিং, সে বক্তৃতা দিতে দক্ষ হবে। হি ইজ গুড এট ড্রয়িং কার্টুনস, তিনি কার্টুন আঁকতে দক্ষ। হি ওয়াজ গুড এট ড্রয়িং কার্টুনস, তিনি কার্টুন আঁকতে দক্ষ ছিলেন। হি উইল বি গুড এট ড্রয়িং কার্টুনস, তিনি কার্টুন আঁকতে দক্ষ হবেন। হি ইজ গুড এট সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস, তিনি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ। হি ওয়াজ গুড এট সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস, তিনি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ ছিলেন। হি উইল বি গুড এট সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেম, তিনি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষ হবেন। হি ইজ গুড এট প্লেয়িং দ্য ড্রামস, তিনি ড্রাম বাজাতে দক্ষ। হি ওয়াজ গুড এট প্লেয়িং দ্য ড্রামস, তিনি ড্রাম বাজাতে দক্ষ ছিলেন। হি উইল বি গুড এট প্লেয়িং দ্য ড্রামস, তিনি ড্রাম বাজাতে দক্ষ হবেন। হি ইজ গুড এট মেকিং প্রেজেন্টেশনস, তিনি প্রেজেন্টেশন করতে দক্ষ। হি ওয়াজ গুড এট মেকিং প্রেজেন্টেশনস, তিনি প্রেজেন্টেশন করতে দক্ষ ছিলেন। হি উইল বি গুড এট মেকিং প্রেজেন্টেশনস, তিনি প্রেজেন্টেশন করতে দক্ষ হবেন। শি ইজ গুড এট, সে দক্ষ। শি ইজ গুড এট পেইন্টিং ল্যান্ডস্কেপস, তিনি প্রাকৃতিক দৃশ্য আঁকতে দক্ষ। শি ওয়াজ গুড এট পেইন্টিং ল্যান্ডস্কেপস, তিনি প্রাকৃতিক দৃশ্য আঁকতে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট পেইন্টিং ল্যান্ডস্কেপস, তিনি প্রাকৃতিক দৃশ্য আঁকতে দক্ষ হবেন। শি ইজ গুড এট প্লেইং দ্য ফ্লুট, তিনি বাঁশি বাজাতে দক্ষ। শি ওয়াজ গুড এট প্লেইং দ্য ফ্লুট, তিনি বাঁশি বাজাতে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট প্লেইং দ্য ফ্লুট, তিনি বাঁশি বাজাতে দক্ষ হবেন। শি ইজ গুড এট অর্গানাইজিং ইভেন্টস, তিনি অনুষ্ঠান আয়োজন করতে দক্ষ। শি ওয়াজ গুড এট অর্গানাইজিং ইভেন্টস, তিনি অনুষ্ঠান আয়োজন করতে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট অর্গানাইজিং ইভেন্টস, তিনি অনুষ্ঠান আয়োজন করতে দক্ষ হবেন। শি ইজ গুড এট ড্যান্সিং ব্যালে, তিনি ব্যালে নাচে দক্ষ। শি ওয়াজ গুড এট ড্যান্সিং ব্যালে, তিনি ব্যালে নাচে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট ড্যান্সিং ব্যালে, তিনি ব্যালে নাচে দক্ষ হবেন। শি ইজ গুড এট বেকিং কেকস, তিনি কেক বেক করতে দক্ষ। শি ওয়াজ গুড এট বেকিং কেকস, তিনি কেক বেক করতে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট বেকিং কেকস, তিনি কেক বেক করতে দক্ষ হবেন। শি ইজ গুড এট সলভিং রিডলস, তিনি ধাঁধা সমাধানে দক্ষ। শি ওয়াজ গুড এট সলভিং রিডলস, তিনি ধাঁধা সমাধানে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট সলভিং রিডলস, তিনি ধাঁধা সমাধানে দক্ষ হবেন। শি ইজ গুড এট রাইটিং পোমস, তিনি কবিতা লেখায় দক্ষ। শি ওয়াজ গুড এট রাইটিং পোমস, তিনি কবিতা লেখায় দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট রাইটিং পোমস, তিনি কবিতা লেখায় দক্ষ হবেন। শি ইজ গুড এট গার্ডেনিং, তিনি বাগান করতে দক্ষ। শি ওয়াজ গুড এট গার্ডেনিং, তিনি বাগান করতে দক্ষ ছিলেন। শি উইল বি গুড এট গার্ডেনিং, তিনি বাগান করতে দক্ষ হবেন। সাইফান ইজ গুড এট, সাইফান দক্ষ। সাইফান ইজ গুড এট সলভিং কমপ্লেক্স প্রবলেমস, সাইফান জটিল সমস্যা সমাধানে দক্ষ। সাইফান ওয়াজ গুড এট সলভিং কমপ্লেক্স প্রবলেমস, সাইফান জটিল সমস্যা সমাধানে দক্ষ ছিলেন। সাইফান উইল বি গুড এট সলভিং কমপ্লেক্স প্রবলেমস, সাইফান জটিল সমস্যা সমাধানে দক্ষ হবেন। সাইফান ইজ গুড এট প্লেইং দ্য গিটার, সাইফান গিটার বাজাতে দক্ষ। সাইফান ওয়াজ গুড এট প্লেইং দ্য গিটার, সাইফান গিটার বাজাতে দক্ষ ছিল। সাইফান উইল বি গুড এট প্লেইং দ্য গিটার, সাইফান গিটার বাজাতে দক্ষ হবেন। সাইফান ইজ গুড এট লিডিং টিমস, সাইফান দল পরিচালনায় দক্ষ। সাইফান ওয়াজ গুড এট লিডিং টিমস, সাইফান দল পরিচালনায় দক্ষ ছিলেন। সাইফান উইল বি গুড এট লিডিং টিমস, সাইফান দল পরিচালনায় দক্ষ হবে। সাইফান ইজ গুড এট পেইন্টিং পোর্ট্রেটস, সাইফান পোর্ট্রেট আঁকতে দক্ষ। সাইফান ওয়াজ গুড এট পেইন্টিং পোর্ট্রেটস, সাইফান পোর্ট্রেট আঁকতে দক্ষ ছিলেন। সাইফান উইল বি good at painting portraits, সাইফান পোর্ট্রেট আঁকতে দক্ষ হবেন। সাইফান ইজ গুড এট রাইটিং কোড, সাইফান কোড লিখতে দক্ষ। সাইফান ওয়াজ গুড এট রাইটিং কোড, সাইফান কোড লিখতে দক্ষ ছিলেন। সাইফান ইজ গুড এট পাবলিক স্পিকিং, সাইফান বক্তৃতা দিতে দক্ষ। সাইফান ওয়াজ গুড এট পাবলিক স্পিকিং, সাইফান বক্তৃতা দিতে দক্ষ ছিলেন। সাইফান উইল বি গুড এট পাবলিক স্পিকিং, সাইফান বক্তৃতা দিতে দক্ষ হবেন। সাইফান ইজ গুড এট প্লেইং টেনিস, সাইফান টেনিস খেলায় দক্ষ। সাইফান ওয়াজ গুড এট প্লেইং টেনিস, সাইফান টেনিস খেলায় দক্ষ ছিলেন। সাইফান উইল বি গুড এট প্লেইং টেনিস, সাইফান টেনিস খেলায় দক্ষ হবেন। সাইফান ইজ গুড এট টিচিং ম্যাথ, সাইফান গণিত পড়াতে দক্ষ। সাইফান ওয়াজ গুড এট টিচিং ম্যাথ, সাইফান গণিত পড়াতে দক্ষ ছিলেন। সাইফান উইল বি গুড এট টিচিং ম্যাথ, সাইফান গণিত পড়াতে দক্ষ হবেন। আপনি যখন প্রতিটি সেন্টেন্সকে খুব ভালো করে আয়ত্ত করে ফেলবেন, তখন আপনার কাজ হচ্ছে আপনি ট্রাই করবেন প্রতিটি সেন্টেন্সকে
6 ভাবে পরিবর্তন করে সেন্টেন্স মেক করার জন্য, যেটি আমি আমার ৫ম ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। কিভাবে একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভের নেগেটিভ এবং WH কোয়েশ্চেন মেক করে ইংরেজিতে কথা বলা যায়। সো ওই কাজটি আমাদের এইখানে প্রতিটি সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করে চর্চা করতে হবে। এতে করে আমাদের জড়তা চলে যাবে এবং আমাদের ফ্লুয়েন্সি ধীরে ধীরে বাড়তে থাকবে। আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, আপনার প্রতিনিয়ত কাউকে না কাউকে ইংরেজিতে কোয়েশ্চেন করতে হবে এবং প্রতি উত্তরে আপনার প্রতিপক্ষ কিন্তু আপনাকেও কিছু কোয়েশ্চেন ইংরেজিতে করবে এবং অবশ্যই আপনার দ্রুত তাদের প্রশ্নের রিপ্লাই দিতে হবে। সো এই কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই একটি সেন্টেন্সকে কিভাবে 6 ভাবে পরিবর্তন করে ইংরেজিতে কথা বলা যায় এই বিষয়গুলো শিখতে হবে। তাই আমি একটি সেন্টেন্স উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এখন করে দেখাচ্ছি। আপনার কাজ হচ্ছে আপনি ট্রাই করবেন আমার দেয়া প্রতিটি উদাহরণ ঠিক একই রকম ভাবে 6 ভাবে পরিবর্তন করে চর্চা করার জন্য। ওয়েল, আমি একটি সেন্টেন্স আপনাদেরকে করে দেখাচ্ছি। যেমন, আই এম গুড এট রাইটিং। আমি লেখায় দক্ষ। আই এম নট গুড এট রাইটিং। আমি লেখায় দক্ষ না। এম আই গুড এট রাইটিং? আমি কি লেখায় দক্ষ? এম আই নট গুড এট রাইটিং? আমি কি লেখায় দক্ষ না? ওয়াই এম আই গুড এট রাইটিং? কেন আমি লেখায় দক্ষ? ওয়াই এম আই নট গুড এট রাইটিং? কেন আমি লেখায় দক্ষ না? এটা হচ্ছে প্রেজেন্টে ছিল। প্রেজেন্টে করার পরপরই আপনাকে চলে যেতে হবে পাস্টে। পাস্টের বেলায় আমরা যে কাজটি করব, ওয়েল, আই ওয়াজ গুড এট রাইটিং। আমি লেখায় দক্ষ ছিলাম। আই ওয়াজন্ট গুড এট রাইটিং। আমি লেখায় দক্ষ ছিলাম না। ওয়াজ আই গুড এট রাইটিং? আমি কি লেখায় দক্ষ ছিলাম? ওয়াজেন্ট আই গুড এট রাইটিং? আমি কি লেখায় দক্ষ ছিলাম না? ওয়াই ওয়াজ আই গুড এট রাইটিং? কেন আমি লেখায় দক্ষ ছিলাম? ওয়াই ওয়াজেন্ট আই গুড এট রাইটিং? কেন আমি লেখায় দক্ষ ছিলাম না? এখন আমাদের চলে যেতে হবে ফিউচারে। তো ফিউচার দিয়ে আমরা যেভাবে করতে পারি, আই উইল বি গুড এট রাইটিং। আমি লেখায় দক্ষ হব। আই ওন্ট বি গুড এট রাইটিং। আমি লেখায় দক্ষ হব না। শ্যাল আই বি গুড এট রাইটিং? আমি কি লেখায় দক্ষ হব? শান্ট আই বি গুড এট রাইটিং? আমি কি লেখায় দক্ষ হব না? ওয়াই শ্যাল আই বি গুড এট রাইটিং? কেন আমি লেখায় দক্ষ হব? ওয়াই শান্ট আই বি গুড এট রাইটিং? কেন আমি লেখায় দক্ষ হব না? তো এইভাবে করে কিন্তু আপনি আপনার ইংরেজিকে আরো বেশি ডেভেলপ করতে পারেন। তো আজকের ক্লাসটি আপনার কাছে কেমন লেগেছে তা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটিও আপনি কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি।